বাতেলরা বলে বায়াতের কথা নাকি কোরআনে নাই। আসলে এরা কোরআন পড়েই নাই। যদি কোরআন সঠিকভাবে পড়তো অবশ্যই পাইতো। বায়াতের কথা কোরআনে 3 জায়গায় রয়েছে। জোরে কোন কয় জায়গায়? সূরা ফাতার 10 নং আয়াত, সূরা ফাতার 18 নং আয়াত এবং সূরা মুমতাহিনার 12 নং আয়াত। সুবহানাল্লাহ বলুন। 3 জায়গায় বায়াতের কথা বলা হয়েছে। 2 জায়গায় পুরুষদের ব্যাপারে বায়াতের কথা বলা হয়েছে, আর এক জায়গায় সূরা মুমতাহিনার 12 নং আয়াতে মহিলাদের বায়াতের ব্যাপারে বলা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এখন যারা আপনারা বায়াত গ্রহণ করেছেন, নসিবটা ভালো বললাম কেন? আমার আল্লাহ সাফ কোরআনে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি হই যারা বায়াত রাসূল গ্রহণ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সন্তুষ্টই হন, রাজি হন বায়াতকারীর প্রতি। আমরা যারা বায়াত গ্রহণ করেছি, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। সূরা ফাতার 18 নং আয়াতে আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইজ ইবাইউনাকা তাহাতা শাজারা। এখানে লাকাদ রাদিয়াল্লাহ, লামে তাকিদ, কাদ মাজি কারিব, রাদিয়া শব্দটা মাজির সিগা, এটা অর্থ দিব অতীতকালের। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ বলেন আমি সেই মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। অতীতকালের অর্থ, আমি সেই মুমিনদের প্রতি রাজি হয়ে গিয়েছি। কোন মুমিনদের প্রতি? ইজ ইবাইউনাকা, হে নবী আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে তাদের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি। এখন এই আয়াতটি নজুলে খাস, হুকুমে আম। আয়াতটি নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর পূর্বে একটা ঘটনা সাপেক্ষে। 1500 সাহাবী হুদাইবিয়া নামক স্থানে একটা বৃক্ষের নিচে গিয়ে নবীজির হাত মোবারকে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করেছিলেন। তখন এই 1500 সাহাবীকে ইন্ডিকেট করে এই আয়াত নাজিল হয়েছে। আর আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি সাক্ষী থাকুন, আপনার হাতে হাত রেখে যে 1500 সাহাবী বায়াত হয়েছে আমি তাদের প্রতি রাজি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, আল্লাহ যদি কারো প্রতি রাজি হয় তার ইহকাল পরকালে কোনো ভয় আছে? এখন আল্লাহ বলতেছেন আমি তাদের প্রতি রাজি হয়ে গিয়েছি যারা আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করেছে। তো এই আয়াতটার নজুলে খাস, হুকুমে আম। আয়াতটা কিন্তু মানসুখ হয় নাই। আয়াতের হুকুম এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এখনো যদি কেউ হক্কানি একজন পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করে, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাজি হয়ে যান মানে কি? তার আগের পিছের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যারা বায়াত রাসূল গ্রহণ করেছেন আপনাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আর আরো আনন্দের মেসেজ, খুশির মেসেজ, খুশির খবর হলো, যারা বায়াত রাসূল গ্রহণ করেছেন তারা মূলত আল্লাহর কাছেই বায়াত হয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা সরাসরি কোরআনের কথা। সূরা ফাতার 10 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইবাইয়ুনাকা ইন্নামা ইবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। এখানে অনেক আলেম ওলামা আছেন, একজন আল্লামা বসা আছেন যিনি শত শত ছাত্র রয়েছেন। এখানে অনেক আলেম ওলামা আছেন। ইন্নাল্লাযীনা ইবাইয়ুনাকা, ইবাইয়ুনাকা আরবি ব্যাকরণে, আরবি গ্রামারে বলে এটা মুজারের সিগা। এটা প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দিবে। তাহলে যদি আমরা অর্থ এভাবে করি, ইন্নাল্লাযীনা ইবাইয়ুনাকা, হে নবী আপনার কাছে যারা বায়াত হয়েছে বা হবে। সুবহানাল্লাহ। হবে কেন? যেহেতু মুজারের সিগা। হবে এই কারণে দিয়েছেন, কারণ একদিন নবীজি জাহিরিভাবে থাকবেন না, কিন্তু নবীর নায়েব থাকবে। অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত নবীর নায়েবের হাতে হাত রেখে যারা বায়াত রাসূল গ্রহণ করবে, আল্লাহ বলেন ইন্নামা ইবাইয়ানাল্লাহ, তারা মূলত আমি আল্লাহর কাছে বায়াত হবে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আমি আল্লাহরও হাত রয়েছে। সুবহানাল্লাহ। একটু ক্লিয়ার করি, মুরিদের হাত, পীরের হাত, ভিতরে থাকে আমার দয়াল নবীর হাত। সুবহানাল্লাহ। এবং উপরে থাকে আমার আল্লাহর হাত। সুবহানাল্লাহ। তাহলে যারা বায়াত রাসূল গ্রহণ করেছেন আপনাদের নসিবটা খারাপ না ভালো? তাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সবাই জবানটা খুলি বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে দুইটা। আমার কথাগুলি গভীর খেয়াল করে শুনবেন। আমি কিতাব খুলে খুলে অনেক কনফিউজ আজকে দূর করব। আপনারা দেখে যেতে পারবেন সুন্নি আলেমরা বা আমরা সুন্নি জামাতে যারা আছি, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আমল যে কোরআন হাদিস দ্বারা সাবেত, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এটা আজকে আপনাদের সামনে আমি দেখিয়ে বলবো। তাই গভীর খেয়াল করে শুনবেন, মাঝে মধ্যে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। প্রথমেই বলবো, দুরূদ শরীফ পড়ে মাহফিল শুরু করলাম। দুরূদ পড়াতে কি আপনাদের কষ্ট হয়েছে?
আমরা দুরুদ বেশি বেশি পড়ি, এটা আমাদের অভ্যাস, এটা আমাদের শান্তি লাগে। আজকে উত্তরবঙ্গে বাবা আমার মুর্শিদ মনে ওই দিকে আমার ডিউটি দিছে, আমার বেশিরভাগ প্রোগ্রাম উত্তরবঙ্গেই। উত্তরবঙ্গে এমন কিছু মাহফিল আছে বাবা, দুরুদের টান দিলে দুরুদ পড়ে না, নাউজুবিল্লাহ বলে না বাবা। মিলাদ তো উড়াইছে ওই দুরুদটা পর্যন্ত উড়াইয়া দিছে। এমনকি বাতেল মৌলবীরা মানুষের ইমান নষ্ট করছে একটা কথা বলে, কি বলে জানেন? আপনারা কি ওই দুরুদ পড়বেন না, দুরুদ যদি সুরে সুর মিলাইয়া দুরুদ পড়েন তাহলে বেদাত হবে, গুনাহ হবে, জোরে কোনো নাউজুবিল্লাহ। তারা কয় আপনারা দুরুদ ইব্রাহিম পড়বেন, নাউজুবিল্লাহ বলতে না বাবা। দেখেন কত বড় বেতাসির, এরা দুরুদ ইব্রাহিম পড়ে। আমি যদি সেই মোল্লার আরে বলি, কিরি মোল্লা তুই দুরুদ ইব্রাহিম পাইলে কই? হাদিসের মধ্যে কোরআনের মধ্যে তো দুরুদ ইব্রাহিম নামে কোনো দুরুদ নাই। হুজুর কেবলায় কানে আছেন, হুজুর আবু দাউদ শরীফে দুরুদ ইব্রাহিমের অনেক বর্ণনা আছে, দুরুদ ইব্রাহিমের অনেক ফজিলত রাসূল পাক বর্ণনা করছেন, যেটা আমরা দুরুদ ইব্রাহিম বলে জানি। আসলে এটার নাম দুরুদ ইব্রাহিম না, শুধু এই দুরুদটার কথা উল্লেখ আছে, কিন্তু দুরুদ ইব্রাহিম না। এই দুরুদ ইব্রাহিমটার নাম রাখছে মোল্লারা, এই ওহাবি মোল্লার নাম রাখছে দুরুদ ইব্রাহিম। কেন জানেন? এই দুরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, যে এর লাগে দুরুদ ইব্রাহিম রাখছে। আর এই বোকার দল, ইব্রাহিম নবীর নাম থাকার কারণে দুরুদ ইব্রাহিম হয়, তাহলে এই দুরুদের মধ্যে তো আমার নবীর নামও আছে, কতক্ষণ আছে কি নাই? তাহলে আমি যদি দুরুদ ইব্রাহিম না কই দুরুদ মোহাম্মদী কই, তাহলে কি ভুল হবে? তাহলে এরা দুরুদ ইব্রাহিম কই কেন? হ্যাঁ, তাহলে আসলে দুরুদ মোহাম্মদী কইলে এরা তো কষ্ট লাগে কেন? আচ্ছা যাক, এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছেন, নবীরও প্রশংসা করেছেন, এটা দুরুদ ইব্রাহিম না, এটা তারা নাম রাখছে। এখন দুরুদে ইব্রাহিম তারা যেটা বলতেছে, এটার ফজিলতের অনেক হাদিস আমি আবু দাউদে পাইছি, সুনাদা আবু দাউদে। কিন্তু শুধু এইটাই লেগেছে, এটা শুধু নামাজের জন্য খাস। নামাজের মধ্যে সবচেয়ে উত্তম দুরুদ হলো এই দুরুদ ইব্রাহিম যেটা বলে এটা। আর নামাজ ছাড়া অন্য দুরুদ পড়া উত্তম, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এখন এরা দুরুদ ইব্রাহিম না, এই নামাজ ছাড়াও ওয়াজের মধ্যে ঢুকাই দিয়েছে। এখন ইবাদতে মাকসুদা এখানে জেনে নেবেন, ইবাদত দুই প্রকার, আগে ইবাদতে মাকসুদা, একটা ইবাদতে গায়রে মাকসুদা। নামাজ হলো ইবাদতে মাকসুদা, ইবাদতে মাকসুদার জন্য খাস হলো দুরুদ ইব্রাহিম। আর ইবাদতে গায়রে মাকসুদার জন্য খাস না, ইবাদতে গায়রে মাকসুদার জন্য অন্য দুরুদ পড়া উত্তম, চিৎকার দিয়ে করুন সুবহান। এই জন্য আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়ি। এখানে ওয়ালা আলী সাইয়্যিদিনা, এখানে কিন্তু দুরুদ ইমন দুরুদ পড়তে হবে যে দুরুদের মধ্যে আহলে বায়তের কথা আছে, নাহলে এটা লেস কাটা দুরুদ হবে। এখন আমরা অন্য দুরুদ পড়ব, তারা দুরুদ পড়ে না, তারা দুরুদ পড়লে বেদাত জানে। আচ্ছা এখন বলেন, আজকের মাহফিল কবুল হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে আপনারা কি জানেন, কোনো দুরুদ কোনো দোয়ায় আল্লাহ দরবারে পৌঁছবে না, ডাইরেক্ট রাসূল পাকের নির্দেশনা দেওয়া আছে। কোনো দোয়া আল্লাহ দরবারে পৌঁছবে না, আসমান জমিনের মধ্যবর্তী অবস্থানে, আসমান জমিনের মধ্যবর্তী স্থানে জ্বলন্ত অবস্থায় থাকবে। ঠিক এভাবে লেখা আবু দাউদে, ইন্না দুয়া মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদে, আসমান জমিনের মধ্যবর্তী স্থানে তোমাদের দোয়া ঝোলানো থাকবে, হাত্তা তুসাল্লি আলান নাবিকা, যতক্ষণ নবীদের উপর দুরূদ শরীফ পড়ে না হয়, চিৎকার দিয়ে কোন সুবহান। তাহলে দুরূদ শরীফ না বলে এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না। আমরা কি তাহলে দুরূদ পড়তে চাই কি চাই না? আমি প্রত্যেকটা ওয়াজি বলে থাকি, আজকেও বলবো, বলুন তো দুরূদ শব্দের অর্থ কি? নবীজির উত্তম প্রশংসা। দুরূদ শব্দের অর্থ কি? আলে হাদিস এক মোল্লা আমারে কো আপনাদের দুরুদের কথা কোন কোরআনে দুরুদ দেয় পারবেন? আমি কই না, কোরআনে দুরুদের কথা নাই। তাহলে আপনারা দুরুদ পড়েন কেন? আমি কেউ ভাই, কোরআনে তো নামাজের কথা নাই, তে নামাজ পড়েন কেন? সুবহানাল্লাহ। হেজিবা প্রশ্ন করছে, আমিও প্রশ্ন করছি, তে কোরআনের মধ্যে দুরুদ নাই দেখে দুরুদ পড়া যাবে না, তে কোরআনে তো নামাজের কথা নাই, তে নামাজ পড়েন কেন? কোরআনে তো রোজার কথা নাই, রোজা রাখেন কেন? বেহেশত দুদক বিশ্বাস করেননি কি করি, আমি বেহেশতের কথা তো কোরআনে নাই। কোরআনে নামাজের কথা নাই, নামাজ হলো ফার্সি শব্দ, কোরআন হলো আরবি শব্দ, আরবির ভিত্তে ফার্সি ঢুকবে না। কোরআনের ভিত্তে নামাজ নাই কিন্তু সলাত আছে, আছে কি নাই? কোরআনের ভিত্তে রোজা নাই কিন্তু সিয়াম আছে। কোরআনের ভিত্তে ফেরেশতার কথা উল্লেখ নাই, মালাইকার কথা আছে। কোরআনের ভিত্তে বেহেশতের কথা উল্লেখ নাই, জান্নাতের কথা আছে। কোরআনের মধ্যে দুজকের কথা উল্লেখ নাই, জাহান্নামের কথা আছে। কোরআনের মধ্যে দুরুদের কথা উল্লেখ নাই কিন্তু ইউসাল্লুর কথা আছে, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। একত্রিত নামাজ আর সালাত যেমন নুন আর লবণ যেমন এক জিনিস, নামাজ আর সালাত তো এক জিনিসই, কথা ঠিক না বেঠে? দুরুদ আর ইউসাল্লু তো এক জিনিস। আটকে গেছে। এখন আমরা আজকে এই মুহূর্তে যারা আছি, আমরা কি নবীরে খুশি করতে চাই কি চাই না? 1 মিনিট দুরূদ শরীফ বললে কি কষ্ট হবে? তবে একটা অনুরোধ রাখবো, দুরুদ যে পড়বেন, দুরুদ শুধু মুখে মুখে বললেই হবে না। দুরুদের মধ্যে একটা শর্ত আরোপ করে দিয়েছেন আমার নবী, দুরুদ যে তোমরা পড়বা মহব্বতে পড়তে হবে। জোরে কোন কিভাবে? শুধু দুরুদই না,
সব কিছুই মহব্বতে করতে হবে। মহব্বতের নামে ইমান, হুব্বে রাসূল, এটাই ইমান। এখন যদি মহব্বত না থাকে তাহলে এই ইবাদত কবুল হবে না। গন্ধহীন ফুলের যেমন দাম নাই, প্রেমহীন ইবাদতেরও দাম নাই। এখন আমাদের ইবাদতের মধ্যে প্রেম থাকবে কি থাকবে না? যদি আপনারা নবীর মহব্বতে একবার দুরূদ পড়েন, ফতোয়া স্বামী আমার সামনে, যদি একবার দুরূদ পড়বেন, যদি দুরূদটা হয় মহব্বতে, আমার নবী কই ফাতা কাব্বিলাত মিনহু, সাথে সাথে এই দুরূদ আল্লাহ পাকের দরবারে কবুল করা হয়। শুধু কবুলই নয়, মাহাল্লাহু আনহু যুনুবা সামানিনা সানাতান, এবং তাহার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে আমরা কি দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আরেক মিনিট দুরূদ শরীফ বলে কি কষ্ট হবে? তাই মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা আয় নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা আয় হায় নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, বলো নবী আমার, আহ নবী আমার জানে। হায় হায় নবীজিকে না দেখিলে বাজে নায়া শেখের প্রাণ, আল্লাহুম্মা আদনা বিয়ানা আদ, আল্লাহুম্মা সাল্লি। ও বাবারা, বন্ধুরা, এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা, একটু আওয়াজ দিয়ে বলবেন, আমরা মিলাদ কিয়াম করি নবীজির মহব্বতে, নবীজিকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম জানাই। কি বলেন, ঠিক না ঠিক? এখন বাতেলেরা আমাদেরকে বলে যে ওরা মিলাদ শরীফ পড়ে কেন? মিলাদ শরীফকে তারা বেদাত বলে, গুনার কাজ বলে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি তাদেরকে বলতে চাই, তোমরা যারা মিলাদ শরীফকে বেদাত বলো, তোমরা যারা মিলাদ শরীফকে গুনাহির কাজ বলো, কিয়ামতের আগ পর্যন্ত নীল আকাশের নিচে এমন কোনো আলেম নাই একটা দলিল দ্বারা, একটা প্রমাণ দ্বারা মিলাদ কিয়ামকে বেদাত ফতোয়া দেওয়ার ক্ষমতা কারো নাই। কারণ মিলাদ কিয়াম করা এটা হলো মহব্বতের ইবাদত। জোরে জোরে কোন সুবহান। কি বলেন বাবা, মিলাদ শরীফ কি বেদাত না ইবাদত? একটু বুঝাইয়া দিতে বুঝবেন। হুজুর এখানে আছেন, আমরা মিলাদের মধ্যে দুইটা বাবা থিম আছে। মিলাদ শরীফের মধ্যে অরিজিনাল দুইটা পয়েন্ট আছে। এই দুইটা পয়েন্টকে আমরা মিলাদ শরীফ বলে আখ্যায়িত করে থাকি। এটা কোরআনের মধ্যে আছে, সূরা আহজাবের 56 নং আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, সল্লু, এরা আমরের সিগা, সল্লু, তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো। এরপর আরেকটা শব্দ ওয়াসাল্লিমু তাসলিমা, এবং যথাযথ মর্যাদায় আমার নবীকে সালাম জানাও। সুবহান। একটু আওয়াজ দিয়ে বলুন, এই আয়াতে কারিমার মধ্যে দুইটা জিনিসের কথা বলছেন আমার আল্লাহ। দুরূদ পড়তে হবে আর যথাযথ মর্যাদায় নবীকে সালাম জানাতে হবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, দুরূদ শরীফ এবং আমার নবীকে সালাম জানাতে বলছেন কে? কোরআনের মধ্যে আছে কি নাই? এই দুরূদ ও সালাম কি আমরা মিলাদ বলে আখ্যায়িত করে থাকি। মিলাদের মধ্যে মূল পয়েন্ট হইল দুরূদ ও সালাম। এই দুরূদ ও সালাম হইল নবীজির মিলাদ। এটার মধ্যে আরো দুইটা জিনিস উলামা ইকরাম সেট করেছেন। একটা হলো কোরআন তালাওয়াত আর একটা হলো জিকির। সুবহানাল্লাহ। কি বলেন, মিলাদের ভিতরে দুরূদ ও সালামের সাথে এর আগে কোরআন তালাওয়াত আছে কি নাই? এরপরে জিকির আছে কি নাই? আচ্ছা, এই চারটা জিনিস খারাপ কাজ না ভালো কাজ?
কোরআন শরীফের মধ্যে আছে কি নাই? তাহলে মিলাদ কিয়ামকে, এই মিলাদ শরীফকে বেদাত বলার কোনো সুযোগ নাই, কারণ মিলাদ শরীফ হলো উত্তম ইবাদত। জোরে জোরে কোন সুবহান। তাহলে আমরা নবীর মহব্বতে মিলাদ শরীফের কাজ চালিয়ে যেতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখায় না। তাহলে বাবা, এই যে মদিনা মুনাওয়ারা বলি, মদিনা মদিনা শব্দের বাংলা হইল শহর, আর মুনাওয়ারা শব্দ তো নূর। তাহলে আমার দয়াল নবী মদিনা শরীফে থাকার কারণে মদিনার মদিনা নাই, এখন মদিনা মুনাওয়ারা হয়ে গেছে। মদিনা মুনাওয়ারার বাংলা হলো নূরের শহর। সুবহান। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা, বলো ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, আহা ভালো লাগার জায়গা মদিনা, আহা বলর ভালো লাগার জায়গা। মদিনা শরীফে নূরের খাসিনা, ইয়া রাসূলুল্লাহ। মদিনা শরীফে নূরের খাসিনা, আশেক সারা অন্য বুঝে না, আহা ভালো লাগার জায়গা মদিনা, আহা বলন ভালো লাগার জায়গা মদিনা, আহা বলন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, আহা ভালো লাগার জায়গা, আহা বলন ভালো লাগার জায়গা। যতই দুরুদ পড়ি তৃপ্তিও মিটে না, যত দুরুদ পড়ি তৃপ্তিও মিটে না, যেতে চাই সোনার মদিনা, আহা ভালোবাসার লাইগা, আহা বলন ভালোবাসার জায়গা মদিনা, আহা বলন ভালো লাগার। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। এখানে আমরা যারা বসছি, এই আকীদা আছে কি নাই? আমার আপনার নবীকে কুল কায়নাতের তাজেদার আল্লাহ বানাইছে 1,24,000 মতান্তরে, 2,24,000 কমবেশ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সব নবীগণের নবী আমার আপনার নবীকে আল্লাহ বানাইছে, কি বলেন ঠিক না বেটে? কি বলেন? আমার আপনার নবীর ইজ্জত কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আমার আল্লাহ আমার আপনার নবীকে হাবিবুল্লাহ বানাইছে। সুবহান। এ বাবার আমার দিকে তাকান। ইব্রাহিম হলো খলিলুল্লাহ, আমার নবী হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। ও রাঘবপুরের বাবা না, একটু আওয়াজ দিয়ে বলুন, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে কি নাই? খলিলুল্লাহ তো আল্লাহর বন্ধু। কেমন বন্ধু জানেননি? আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করতে চায় তারা হইল খলিলুল্লাহ। আর আমার আল্লাহ নিজে যার সঙ্গে বন্ধুত্ব করতে চায় ইনি হইল হাবিবুল্লাহ। সুবহান। তারা আমার আপনার নবীর ইজ্জত মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? এই নবীরে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো না বাবা? আমার নবীকে ভালোবাসার নাম হইল ঈমান, ঠিক না বেটে? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে, ঠিক না বেটে? নবীজির প্রেম ভালোবাসা
অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে, দাগ লাগাইলে কপালে জিন্দিগির বন্দেগি বিফল, যদি না তাকে ঈমান জাহান্নামের আগুনে জ্বলবে, প্রমাণ আছে পাক কোরআন। কাদ জাকুম মিনাল্লাহি নূর, নূর বলেছে পাক কোরআন খোদার জাতি, নূরের জুতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাদ জাকুম মিনাল্লাহি নূর, চিৎকার দিয়ে বলুন মারহাবা। যিনি সৃষ্টিকুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল, ঠিক না বেঠে? যিনি সৃষ্টিকুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। নিজে মাবুদ মাওলা, দুরূদ পড়েন সর্বদা ফেরেশতাদের নিয়ে সর্ব। নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে চিনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। চিৎকার দিয়ে বলুন মারহাবা। নবীজির গুণগান আমরা গাইতে চাই কি যায় না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না বাটে? এগুলি তো গান না, এগুলি ওয়াজ, এগুলি কোরআনের আয়াতের অনুবাদ, কথা ঠিক না বেঠে? মহব্বতে বই আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে, নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহর রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম, ঠিক না বেটে? আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজে হলো ঈমান ও ইসলাম। নবী সারা ধর্ম নাহি হয়, নবী সারা ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। নবী সারা ধর্ম নাহি হয়, ঠিক না বেঠে? আমি জানতে চাই দাড়ি ডাকার নবীজির, যদি বলুন দাড়ি ডাকার, টুপি ডাকার, পাঞ্জাবি ডাকার, পাগড়ি কার, বিয়া শাদী কার, সুন্নত নামাজ কার, সব দিন নবীজির। তাহলে বোঝা গেল নবী নিজেই ধর্ম। এই নবীজিকে দ্বারা ধারণ করে তারা হয় ধার্মিক, ঠিক না বেঠে? তাই নবী ছাড়া ধর্ম নাহি হয়। আমার নবী হলো ঈমানের মূল। নবীজিকে যারা ধারণ করে কবরে যাবে, আমার নবী কয় এই লোকটা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। কি বলেন? আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আমরা তো ভালোবাসি বাবা। রেজবিয়া দরবার তো তাহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা কর্মী জীবন দিয়ে দেয়, তবু নবী ছাড়ে না, ঠিক না বেটে? আমরা জীবন দিয়ে দিব, তবু আমরা ঈমান দিব না, কথা ঠিক না বেটে? তাই দয়াল নবীকে জানের চেয়ে ভালোবাসতে চাই কি চাই না? এখানে আমরা যারা বলছি, আমরা কি নবীজির পাশাপাশি ওলি আল্লাহগণকে মানতে চাই কি চাই না? আমরা কি বেলায়েত বিশ্বাস করি কি করি না? আল বেলায়েতু জিল্লুন নবুয়াত, বেলায়েত হলো নবুয়াতের ছায়া। যারা বেলায়েত মানবে না তাদের নবুয়াত মানা হবে না। এটা হলো বর্তমানে যুগ, বেলায়েতের যুগ। আমার নবী খাতাম মানে শেষ, নবীর ফরার নবী হবে না। এখন কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম চলবে বেলায়েতের মাধ্যমে। তাই বেলায়েতদারি ওলিদের পক্ষে আমরা আছি কি নাই? বেলায়েতদারি ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না? প্রশ্ন হলো আমরা কেন ওলিদের সাথে সম্পর্ক রাখি? কারণ আমরা ওলিদের সাথে এই কারণে সম্পর্ক রাখি, ওলিদের সাথে সম্পর্ক রাখতে বলছেন আমার আল্লাহ। কি বলেন, ঠিক না বেটে? কোন জায়গায়? সূরা তাওবার 119 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াকুনু মাআস সাদিকিন, আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কার সঙ্গী হও? বলেন ওলি আল্লাহরা কি মিথ্যাবাদী না সত্যবাদী? তাহলে ওলি আল্লাহরাই সত্যবাদী। তাদের সঙ্গ ধরতে, তাদের সঙ্গে থাকতে বলছেন কে? এই জন্য তো আমরা ওলিদের সাথে সম্পর্ক রাখি। এখন আমরা কেন ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখি? হাদিস শরীফের মধ্যে আছে
আমার আপনার নবী ঘোষণা দিয়েছেন, বুখারীতে হাদিস খানা আছে, আলমার ওমা আমান আহাব্বা, যে যাকে ভালোবাসে হাসরের ময়দানে সে তার সঙ্গে থাকবে। সুবহান। আমরা যদি ওলি আল্লাহগণকে ভালোবাসি, পীর ফকিরদেরকে ভালোবাসি, হাসরের ময়দানে আমরা তাদের সঙ্গে থাকবো। জোরে কোন সুবহান। তাহলে ওলিগণের ভালোবাসা, আল্লাহর রহমতের সাকিনা নাজিল হয়। তানাজ্জালু রহমাতু ইনদা যিকরুল আউলিয়া, যেখানে ওলি আল্লাহর সম্মান গাওয়া হয়, এই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে কোন সুবহান। বাবা বাবা তরিকা হইল কয়টি? 4টি। আওয়াজে বলুন তরিকা কয়টি? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। সাইর তরিকা মানে কি মানি না? আমরা সাইর তরিকা মানে কি মানি না? এখন বাবা সাইর তরিকা 6 জন আল্লাহর ওলি বানাইছে। এই 6 তরিকার নৌকার মধ্যে যে কোনো নৌকার মধ্যে আপনি উঠবেন, এই নৌকাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। জোরে জোরে এখন সুবহান। এর মধ্যে সবচেয়ে বড় যে নৌকাটা, এটা হলো কাদরিয়া। কি কোন বরফির কি সুডুলি না বড় অলি? সুডুফি না বরফির? যত ওলি আছে সবার ইমাম। সুবহানাল্লাহ কোন? বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। উনার তরিকা যে আমরা অবলম্বন, উনার তরিকা যে আমরা গ্রহণ করেছি, উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা। উনার একজন ভক্ত ছিল, প্রতিদিন গাউস বাকের দরবারে যাইতেন, গিয়ে উনার সহবতে থাকতেন। এই ভক্ত বললেন, আমি মূর্খ মানুষ, আমি কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই, কোনোদিন স্কুলে পড়ি নাই, আমার জাহিরি কোনো বিদ্যা ছিল না,